দেখ মেলা দিচ্ছেন, কমপক্ষে 1 লাখ টাকা দাম হইব। সরা এত কামসা ফাটাতে ইচ্ছা করতেছে আরামজাদা, পরে তুই নিবারই ছিলি না, কলি পুলি হয়েছে, চোখ গোলা গোলা। এই গাধা, চোখ গোলা গোলা কি রে? গরুর চোখ কি টলটলে থাকবে না, তো গোলাই থাকবে রে গাধা। আবার কলি বোবা। এই হারামজাদা, গরু বোবাই করতে গেলে হ্যাঁ সব উত্তর কি আমি একসাথে দিয়ে দেবো? একটা একটা করে দিই। আচ্ছা বোবা, কাবাই কাকা করে, হ্যাঁ কাউয়ার কথা কাউয়া বুঝে, বসে কুত্তা ঘেউ ঘেউ করে, হ্যাঁ কুত্তার কথা কুত্তায় বুঝে, হ্যাঁ কারণ ঘেউয়ের একটা অর্থ আছে। হ্যাঁ কিন্তু এই যে গরু হ্যাঁ বোবা, ঠিক তেমনি গরুর মধ্যে হাম্বা হাব্বা করে না গরুরা? হ্যাঁ তা করে করে। এবং একজনের হাম্বা আর একজনে কি বুঝা ফেলায়। কিন্তু এই গরুকে একবার ডাক দিছে, এবং যদি দিয়াও থাকে সেটা ওই মানুষ যেমন মোবাইল, আপনি বুঝছেন কিছু? বুঝেন নাই। এই গরু এরকম করে কোনো শব্দ করবো যেটা অন্য গরুতে বুঝবে না, আমি ধরে ফেলাইছি। খাবরা গাল ফাটা দেবো হারামজাদা। আমি কি গরুক দিয়ে গান বাজনা করামো, লতা মঙ্গেশকর বানামো, কিশোর কুমার বানামো না? এই গাদা, ওরে জবাই করবো। জবাইটা তো আমরা সব মানুষ মনে করি গোস্ত মস্ত পামো, কোরবানি তো গোস্তের জন্য দেয় না রে গাদা, কোরবানি দেয় আল্লাহর নামে। ওইটা আল্লাহর নামে দেয়, গোস্ত রক্ত এর আল্লাহ খায় না দূর কাদার বাচ্চা। মানে এই হিসাবে এগুলো দেখতেছিস কিসের জন্য? এগুলো করা ঠিক না, ঠিক আছে? লোকটার ঠকাইতে আমার খারাপ লাগতেছিল। এই লোকটা কষ্ট মষ্ট করে একটা গরু পাচ্ছে, একে তো ঠকায় লাভ আছে। এরপরে সে ডিজিটাল পদ্ধতিতে বেশি একটু ধরা দেবো, ঠিক আছে? আপনি দিয়েন, কিন্তু দাম ঠিকই আছে মনে হইতেছে আমার। মানে চোখ গুলা কইলাম, জন্ডিস মন্ডিস আছে, তারপরে প্যারালাইসিস আছে, এইগুলো নিয়ে আমি আসলে সব হইলো বং। আমি বং কইছি কমানের লেগে। যাই হোক, আমি অন্যায় করছি, ভুল করছি। কি হয়েছে? লো লো কিরম জান লাগতেছে আমার? কেরম লাগতেছে? অস্থির লাগতেছে। কেন অস্থির লাগতেছে? মাসি ঠকালে কি নিজে ঠকে নাকি? ঠিকই তো, আপনি ঠকাবেন কে? ডিম গো ডিম, ডিম খান্ডা আছে। কবিরাজ মশাই, আমার ছোট বোন, ওর নাম টুনটুনি, মানে হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি ওই কালো চুলগুলো সব লাল হয়ে গেছে। তারপর মনে করেন যে পোশাক পরিবর্তন হয়ে গেছে, কেমনে কি হলো কিছু বুঝলাম না। তারপর যেই মেয়া ঠিক মতো বাংলায় কথা বলতে পারে না, গুছায় কথা বলতে পারে না, যে কারণে স্কুলে এখন পর্যন্ত ভর্তি হতে পারেনি, সে ইংরেজিতে কথা বলতেছে অনর্গল। আপনি বিশ্বাস না করলে একটু জিজ্ঞেস করে দেখতে পারেন, দেখবেন ঠিকঠাক। জিজ্ঞেস করতে হইব না, আমি বুঝতে পারছি। বিষয়টা হলো ইংরেজ শাসনামলের ঘটনা, দেশভাগের আগের ঘটনা। ইংরেজ শাসনামলে কিছু পেতাত্তা এই দেশে রইয়া গেছে। ৩,৩৬০টা পেতাত্তা তার উপর বর করছে। সবই ঠিক আছে, তবে একটা কেরাবেরা আছে। যেমন ধরেন ওইটা আউলা বাউলা, সে কবিতা আবৃত্তি করে, গান বাজনা করে। একদম ঠিক কথা বলছেন। ও তো এরকম গান গায় ইংরেজিতে, তারপর মনে করেন যে ছড়া কয় কবিতার মতো। হ্যাঁ, আপনি কেমনে জানলেন? আমি জানবো না? আমি না জানলে তুমি আমার কাছে আসতা? তাও তো ঠিক। হ্যাঁ শোনো, আমি তার এখন জার ফুক করে দিতেছি। তুমি আজকে ওরে নিয়ে চলে যাও, 2-3 দিন পর তুমি আমার কাছে আইসো, সব ঠিক হয়ে যাব, চিন্তা করো না। আমি সব করে বস করার চেষ্টা করতেছি। আজ যেটা বিষয় আউলা বাউলা, ওটারও কিছু করার চেষ্টা করতেছি। টেনশন করো না, ঠিক হয়ে যাব। ঠিক হয়ে যাব। 3 দিন পরে আসবো। হ্যাঁ 3 দিন পর আইসো, যাও ওরে লইয়ে যাও। কত মানে? কত টাকা দেওয়া লাগবো? না, আমি বলতেছি যে কত টাকা হলে রাজি। মালা 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 আবু গো দিকে
না আমরা হইছে? কিছু না আমরা আসলে কইতেছিলাম যে কত টাকা মানে গরুটা কত হইলে ছাড়া যাবে। উস্তাদ, এক মিনিট দাম দস্তুর করার আগে আমি একটু চেক করে নেই। আসলে হচ্ছে কি এত দূর থেকে আসছে গরু দেহ মোটামুটি দেহি আর কি নিম রাখি আর হে তো বড় ব্যাপারই এর নজরদারি কিন্তু খুব পাকা সে যা কয় তার উপর ঠিক করে কি অবস্থা সুবিধার না আমার চোখ দাদাই কত শকুনের চোখ। হ্যাঁ এত গাই গরু হ্যাঁ হ্যাঁ এটা যদি আপনি হাটে নিয়ে যান হ্যাঁ। ওখানে যত সার আছে হ্যাঁ। যদি একটা ঝামেলা করে ফেলায় তখন আপনি কি করবেন? তাহলে তাহলে কি দাম কম হবো না? দাম কম হইব মানে অনেক কম হইব, মেলা কম হইব। আর যাক এত দূর থেকে যেতে আসছি হ্যাঁ। আসছি এত কষ্ট মষ্ট করে টাকির উপর আছি বাসের উপর আছি খাওয়া দাওয়া করছি চা মারি খাচ্ছি এটা তো খরচ গেছে না গেছে। তাকে তো উঠানে লাগবো আর আসছি আর যাই হোক কত কত দাম হতে পারে ৮০,০০০। এইসব বলে তো লাভ নাই আমরা জানি যে গরুটা বেচাই লাগবে কারণ এই গরু কিন্তু বেচার কথা না না এখন হইতেছে ভাই তুমি করে বাবার শরীরটা খারাপ ট্রিটমেন্টের জন্য শহরে নেওয়া লাগবে এবং একটা বড় রোগ ধরা পড়ছে গরু না কিন্তু কিন্তু আদরের গরু এটা যে বেচা লাগবে এটা তো জানি এমন কোন দাম চা লাভ নাই যে বেচা হইলো না বাপের ট্রিটমেন্ট হইলো না হ্যাঁ। ঠিক আছে না হুম। আচ্ছা এটা কি জোড়া নাই একটাই এইটাই কি কইতেছেন আপনারা কি পাগল হইছেন? কিসের জন্য? দুইটা গরু মিলে ৮০,০০০। কত? একটার দামই ৮০,০০০। আপনি বেচেন না 2 লাখ বেচেন, আমার কি পারবেন বেচতে? এই গরু বুইড়ায় মরে যাবো, আপনারা গরু বেচতে পারবেন না। কই আচ্ছা মানুষ আর মহিলা কি এক? এই কি জানো মানে না না আচ্ছা যাই করে দেখমুনি আচ্ছা ঘটনার দুধ দেয় তো না মানে বাছুর আছে তো আছে। বাছুর সহকারে তো ৮০,০০০ নাকি খালি এটাই ৮০,০০০ ও মা, হ্যাঁ এটার গরুর দাম আরো বেশি। খালি আমরা বিপদে পড়ে ওস্তাদ, আর গেছি। একটা সমস্যা আছে যেটা আমি সমস্যা? বলি নাই। হুম। আমি দেখা বুঝছি যা সেটা হলো যে এই গরু তো প্রায় 14টা পুরুষ গরুর সাথে পরকিয়া করছে। কি করছে? না না আর কি কিন্তু ই ভালো আর কিন্তু ই ভালো আর কি করছে তারপরে দেখেন আমি এর চরিত্র সমস্যা, এটা বিরাট সমস্যা, তার চোখের সমস্যা। আমি যখন দেখতে গেছি সে আমার গরু মনে করে চোখ মারছে। আপনারা তো ওরম লাগে। তাইলে এই গরুর বাছুর আছে, আছে তার বাপ আছে, না না চরিত্র খারাপ, পরকিয়া করে, এটা বোঝাই গেল নাকি? মালা একটা কাজ কর ওনারা তো ক্লায়েন্ট কিনতে আসছে একটু ভিতরে গিয়ে চা নাস্তা খাওয়া আরে না তার দরকার নাই আমরা গরু নিয়ে চলে যাও সার্ভিস করার দরকার নাই আমাদের আবার টাইম শর্ট। হ্যাঁ আচ্ছা শর্ট টাইমেই করে দিচ্ছি আপনি জান না ভেতরে আসেন 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 আমার পছন্দ হয়েছে আসেন আসেন যান। আমার পছন্দ হয়েছে ভালো ভালো খারাপ না আমার চা খাইতে পারি, খারাপ খারাপ চা খাইতে পারি, চিনি দেওয়া যাবে না। আমার তো চিনি কিন্তু আমার কি হবে হ্যাঁ